হাই বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করছি খুব ভালো আছেন। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি বর্তমান সমাজে খুব চর্চিত বিষয়। কি ভাবছেন? বুঝতে পেরে গেছেন? ঠিকই ধরেছেন, পরকীয়া। অর্থাৎ পরকে আপন করে নেওয়া। মানুষ পরকীয়া কখন করে, কেন করে, এ নিয়ে আমার আজকের বক্তব্য। এটা কি আদৌ করা উচিত, না কলিযুগে এটা মানুষের অন্তরে অন্তরে ঢুকে গেছে? মানুষ এখন বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। ব্যক্তিগত সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, আর্থিক সমস্যা। এত সমস্যা মানুষকে ঘিরে রয়েছে। মানুষ কি করবে ভেবে পাচ্ছে না। কোথায় গেলে একটু শান্তি পাবে, কোথায় গেলে একটু স্বস্তির আশ্বাস পাবে, সেই খোঁজার জন্য মানুষ নিরন্তর চেষ্টা করে চলেছে। তাই সময় নষ্ট না করে মানুষ নিরন্তর নানা রকম মানুষকে খুঁজে বেড়াচ্ছে। পুরুষ খুঁজছে নারী, নারী খুঁজছে পুরুষ। এই যে পরস্পরের খোঁজাখুঁজি, লুকোচুরি খেলাতে মানুষ এখন মত্ত হয়ে রয়েছে, কিন্তু কোথাও সেই শান্তি খুঁজে পাচ্ছে না। তো কেন এই শান্তি নেই মানুষের মধ্যে? কেন মানুষ আজকে এত একা, এত দুঃখ কষ্টে কাতর? কেনই বা দরকার মানুষের এই পরিবর্তন? আমি সেই নিয়ে আলোচনা করব। অনুরোধ করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কিছু কথা আমি বলবো, এই কথাগুলো যদি শোনেন, আশা করছি এই পরকীয়া যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন। দেখুন, পরকীয়া ব্যাপারটা শুনলে খুব দৃষ্টিকটু লাগে, খুব শ্রুতিকটু লাগে। যে একটি নারী বা পুরুষ নিজের বৈধ স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও কেন অপর নারীতে বা অপর পুরুষে আকৃষ্ট হয়, সেটা কিছু কারণ আছে। এক হাতে যেমন তালি বাজে না, এক ভাগে যেমন শীত যায় না, তাই সবসময় খারাপটা চিন্তা করলে হবে না। আমরা বাইরে থেকে ভেতরের খবরটা না জেনেই মন্তব্য করে ফেলি যে ওই অমুক নারী অমুক পুরুষে আকৃষ্ট, নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে চলে গেল, বা অন্য পুরুষ সে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীকে বিবাহ করেছে বা বাড়ি ছেড়ে চলে গেছে। এরকম অনেক ঘটনা দেখি, খবরের কাগজে বেরোয়, টিভি পর্দায় দেখি, সিরিয়ালে দেখছি, বানানো গল্প। বাস্তবে কিন্তু চোখে পড়ছে। এটা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, এর হারটা। এর পেছনে কিছু কারণ রয়েছে, কিছু ফ্যাক্টর কাজ করছে। প্রথম কথা হচ্ছে, আজ মানুষ সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছে। পারিপার্শ্বিক চাপে মানুষ সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছে। পুরুষ, তার উপরে এতটাই অর্থের বোঝা, রোজগারের চিন্তা, সংসার পরিবার প্রতিপালনের চিন্তা, সে কিন্তু একটু শান্তি খোঁজার জন্য অন্য নারীতে মত্ত হচ্ছে। বাড়িতে এলেই তার স্ত্রী তাকে বিভিন্ন রকম কথায় জর্জরিত করে। আজ আমার এই নেই, কাল আমার ওই নেই, সংসারে এই নেই, মা এই বলেছে, বাবা এই বলেছে, ভাই এই বলেছে, বোন এই বলেছে। এই যে চিন্তা, এই যে সারাদিনের ক্লান্তির পর একটা পুরুষ বাড়িতে এসে যে শান্তির নিড়েতে আশ্রয় নেবে, সেটা কিন্তু সে পাচ্ছে না আর। সবসময় কি মোবাইল ঘাঁটতে ভালো লাগে, না টিভি দেখতে ভালো লাগে? মানুষ একটু শান্তি খোঁজে, মনের মানুষের সঙ্গে কথা বলে একটু নিজের মনটাকে হালকা করতে চায়। তাই মানুষ নিজের স্ত্রীর কাছেই প্রথমে সেই আবদারটা করে বা সেই চাহিদাটা রাখে যে তার স্ত্রী অন্তত তার সঙ্গে একটু ভালো মুখে কথা বলবে, দুটো মিষ্টি কথা বলবে, তাকে এক গ্লাস জল গড়িয়ে দেবে, এক কাপ চা করে দেবে, দুটো মিষ্টি কথা বলবে। সেটা না বলে অধিকাংশ স্ত্রী কি করে, স্বামীর ওপর দোষারোপ করে। তোমার মা আমাকে এই কথা বললো, এত বড় সাহস, তোমার বাবা আমাকে এই কথা বল, তোমার বোন আমাকে এই কথা বললো। এটা শুনে কিন্তু কোনো রোজগারে পুরুষ বা সে যদি প্রকৃতপক্ষে একজন ভালো সৎ ব্যক্তি হয় না, তার মাথাটা এমনিতেই গরম হয়ে যাবে। কারণ আজকালকার দিনে অধিকাংশ মানুষ কিন্তু প্রাইভেট ফার্মে চাকরি করে, কেউ সরকারি চাকরি সেরকম করে না, নেই বলতে গেলে। সারাদিন গাদার খাটুনি খেটে বাস স্ট্যাম্প জার্নি করে এসে বাড়িতে যদি সে শান্তির আসনে না বসে যদি অশান্তির কথা শোনে, তাহলে তার মাথাটা এমনিতেই গরম হয়ে যাবে। এরকম চলতে চলতে একটা দিন আসবে, একটা সময় আসবে যখন সে অন্য নারীর প্রতি আকৃষ্ট হবে। অর্থাৎ যেখানে গেলে সে শান্তি পাবে, স্বস্তি পাবে, ভালোবাসা পাবে। আলটিমেট ভালোবাসাটা পাওয়ার জন্য মানুষ কিন্তু বিবাহ করে, বাকি জীবনটা সুখে থাকার জন্য। সেই সুখই যখন সংসারে সে পায় না, তখন সে অন্য রাস্তা খোঁজে, পাখি অন্য ডালে চলে যেতে চায়। তাই এটাকে কিন্তু খারাপ নজরে দেখলে চলবে না।
অপরদিকে একজন নারী যখন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়, বুঝতে হবে সে যা চাইছে সে পুরুষ তাকে তা দিতে পারছে না, অর্থাৎ মনের শান্তি। এই পরস্পরের দিতে বিচার করলে কেউ কিন্তু দোষী নয়। অবস্থার চাপে সবাই কিন্তু এখন শান্তি খুঁজতে ব্যস্ত। এই শান্তিটা আসলে কিসের শান্তি জানেন? মানসিক শান্তি, মনের শান্তি, অর্থের শান্তি নয়। অর্থ আজকালকার দিনে সবারই আছে কম বেশি, কারুর বেশি কারুর কম। তার জন্য মানুষ কিন্তু পরকীয়া লিপ্ত হয় না। পরকীয়ার মেন বিষয়বস্তু হলো একে অপরকে সময় দেয়া, বোঝা, একে অপরের মনটাকে বোঝা, চাহিদাটাকে বোঝা, মেটানোর চেষ্টা করা। এটা অধিকাংশ সময় আমরা করে উঠতে পারি না। সেই সুযোগটাই কিন্তু নারী বা পুরুষ এখন বর্তমানে নিচ্ছে। এখন অধিকাংশ পুরুষকে দেখতে পাওয়া যায় তার গার্লফ্রেন্ড থাকে, নিজের স্ত্রী থাকতেও তার হোয়াটসঅ্যাপ নাম্বারে বিভিন্ন রকম মেয়ের ছবি বা লেখা দেখতে পাওয়া যায়। সেটা কিন্তু তার স্ত্রীর সঙ্গে শেয়ার করে না। তারাই শেয়ার করে যারা তার স্ত্রীকে প্রকৃতপক্ষে জানে, বোঝে, বা স্ত্রীর আচরণ সম্পর্কে, ব্যক্তিত্ব সম্পর্কে, স্বভাব সম্পর্কে জানে। কিন্তু বর্তমানে তা হিতে বিপরীত হয়। মেয়েদের মন কিন্তু সন্দেহপ্রবণ। তারা কখনোই অপর নারীকে সহ্য করতে পারে না, বিশেষত সে নারী যদি তার থেকে বেশি সুন্দরী হয়, গুণবতী হয়, স্বাস্থ্যবতী হয়, তাহলে দেখবেন সে নারীকে সে সহ্য করতে পারে না। আপনি লক্ষ্য করে দেখবেন নিজেদের ফ্যামিলির মধ্যেই 3 ভাই যদি 3টে বউ হয়, তার মধ্যে একটি বউ যদি দেখতে সুন্দরী হয়, তাকে কিন্তু তার মা বাবা বেশি ভালোবাসবে। যে ছেলে বেশি রোজগার করে তাকে তার মা বাবা কিন্তু বেশি ভালোবাসবে অন্য ছেলের থেকে। এটা হয়েই থাকে। তা বলে সংসার ত্যাগী হয়ে অন্য পুরুষের সঙ্গে হাত ধরে চলে যাওয়া বা অন্য নারীর সঙ্গে হাত ধরে চলে যাওয়া, সেটা কিন্তু একদমই সমীচীন নয়। মানুষের উচিত অ্যাডজাস্টমেন্ট করা, একে অপরকে বোঝা, স্যাক্রিফাইস করা, যে আমি এই কাজটা সারাদিন আমার স্বামী আমার সংসারে প্রতিপালন করার জন্যই, অর্থ রোজগার করার জন্য সারাদিন পরিশ্রম করছে। তাকে বাড়িতে এলে যদি 1 গ্লাস জল খাওয়াতে না পারি, তাহলে আমি কিসের নারী, কিসের পুরুষ? তাহলে বিয়েটা করাই আমার উচিত হয়নি। সবসময় যদি নিজের স্বার্থ চিন্তা করব। তেমনি পুরুষ যদি স্ত্রীকে শুধুমাত্র ঘর সংসারের একজন ঝিয়ের মতো ব্যবহার করা নারী বলে মনে করে, তাহলে সে কিন্তু প্রকৃত পুরুষ হয়ে ওঠেনি। সে নারীকে নিজের স্ত্রী বলে মর্যাদা না দিয়ে বাড়ির ঝি বলে পরিচয় দেয়, অর্থাৎ তাকে কাজের জন্য বাড়িতে বিবাহ করে এনেছে। এটা কিন্তু একদমই উচিত নয়, কারণ সে নারীর জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে। কেউ কিন্তু শুধুমাত্র দুটো খাওয়া পড়ার জন্য অপরের ঘরে যায় না। মেয়ে জন্মগ্রহণ করা মানে পরে বাড়ি চলে যাবে একদিন, বাবা মা সেটা ভালো রকমই জানে। কিন্তু ছেলে নিজের কাছে থাকে, অপরের বাড়ি মেয়েকে সে বিয়ে করে নিয়ে আসে। অপরের মেয়ে হয় নিজের মেয়ে, আর নিজের মেয়ে কিন্তু পর হয়ে যায়। এটা কিন্তু বুঝতে হবে। একটা স্ত্রী, একটা নারী একটা পরিবারকে ছেড়ে আপনার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল শুধুমাত্র আপনাকে সুখ শান্তি দেওয়ার জন্যই। সে কিন্তু একদম নিঃস্বার্থভাবে আপনাকে কিছু করবে না। আপনাকেও কিছু করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। 7 পাকে যখন বেঁধে তাকে নিয়ে এসছেন, তখন তার মর্যাদা রক্ষা করা আপনার দায়িত্ব। তাকে সুখে রাখা আপনার দায়িত্ব একজন পুরুষ হিসাবে। যে পুরুষ সেটা করতে পারে না, সেই নারী কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়, জেনে রাখবেন। অপরদিকে যে নারী পুরুষকে ভালোবাসতে পারে না, পুরুষকে মর্যাদা দেয় না, সম্মান দেয় না, সেই পুরুষও কিন্তু অন্য নারীকে খোঁজে। নারীরা কিন্তু খুব স্বার্থপর হয়, সবসময় নিজেদের স্বার্থ শুধু চিন্তা করে। নিজে খাবো, নিজে পড়বো, আমার স্বামীকে দেখবো না। স্বামী যতক্ষণ পয়সা আছে ততক্ষণ স্বামী আমার কাছে কদর, তার যখন পয়সা থাকবে না, কদর কমে যায়। এটা কিন্তু করলে হবে না। এটা কিন্তু সমাজের নিয়ম বিরুদ্ধ। কোনো পুরুষ চায় না তার সম্মান বিঘ্নিত হোক, বা কোনো নারী চায় না তার সম্মান বিঘ্নিত হোক। একে অপরের সাহচর্য, একে অপরের ভালোবাসা, একে অপরের চাহিদা মেটানোর জন্যই আমাদের বিবাহ করা, সংসার করা। যারা সংসার করেননি তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন না। তারাও কিন্তু বর্তমানে পরকীয়া লিপ্ত। তাদের কথা আমি বলছি না। তাদের কাছে পরকীয়াটা কিন্তু একটা সময় কাটানোর মাধ্যম মাত্র। বিবাহ মানে দুটো আত্মার মিলন, দুটো মনের মিলন।
আর পরকীয়া মানে অপরের বস্তুকে নিজের বস্তু বলে মনে করা। কখনো নিজের মনে সবসময় একই যে হয়ে যাবে, একবারে হয়ে যাবে, সেটা কিন্তু নয়। চাইলেই যে হবে, পাবে তাকে, এটা মহাপাপ। অপর স্ত্রীর প্রতি নজর দেয়া হিন্দু শাস্ত্রের মতে, গীতার মতে বড় পাপ কার্য। নিজের স্ত্রী বর্তমান থাকতে যে পরকীয়া লিপ্ত হয়, যে নারী বা স্ত্রী, পুরুষ যেই হোক না কেন, উভয় কিন্তু মহাপাপী। কারণ তারা কিন্তু বিধাতার নিয়মে বিরুদ্ধাচরণ করছে। এর ফল কিন্তু অবশ্যম্ভাবী, মারাত্মক। ইহজগতে না হলেও এই যে পাপ তারা করছেন, তারা কিন্তু পরের জন্মতে সেই পাপটাকে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবেন। মনে রাখবেন, কোনো অন্যায় কাজ কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিন্তু মুছে যায় না। মানুষ চলে গেল মানে তার পাপটাও মুছে গেল না। যতক্ষণ তার পাপ থাকবে ততক্ষণ তাকে কিন্তু কষ্টভোগ করতে হবে, তাকে আবার জন্মগ্রহণ করতে হবে তার মনে অতিরিক্ত ভাবটাকে পূরণ করার জন্য। তাই মৃত্যুর আগে কখনোই এইসব পাপগুলো করবেন না। একে অপরের সাহচর্য করুন, একে অপরকে সাহায্য করুন, হেল্প করুন, মনটা বোঝার চেষ্টা করুন, কে কি ভালো লাগে, কে কি ভালোবাসেন, একে অপরের শেয়ার করুন। দেখবেন পরকীয়া করতে ইচ্ছা করবে না, পরের স্ত্রীর প্রতি নজর দিতে ইচ্ছা করবে না। সে স্ত্রী যদি আপনার স্ত্রীর থেকে অধিক সুন্দরী হয় তাহলেও ইচ্ছা করবে না। মনটা ভালোবাসুন। নারীর মনকে ভালোবাসতে হয়, শরীরটাকে নয়। যারা প্রকৃতপক্ষে শরীরকে ভালোবাসা জানবেন তাদের ভালোবাসা চিরস্থায়ী হয় না। কারণ শরীরে মোহ কিছুদিন পরে কিন্তু মুছে যায়, মন কিন্তু আজীবন বেঁচে থাকে। মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিন্তু মন জীবিত থাকে। তাই একে অপরের মনটাকে ভালোবাসুন, চাহিদাগুলোকে গুরুত্ব দিন। দেখবেন পরকীয়া কবেই চলে গেছে। আর খবরের কাগজে পাতায় বা টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে দেখতে পাবো না যে অমুক ব্যক্তি অমুক নারী পরকীয়া করে বাড়ি ছেড়ে চলে গেছে। ক্রমশই সমাজ থেকে এটা দেখবেন সরে গেছে। যদি এই অ্যাডজাস্টমেন্ট, একে অপরের প্রতি প্রকৃত ভালোবাসা, টান, মোহ, মায়া যদি থেকে থাকে, তাহলে পরকীয়ার মতো জিনিস আর সমাজে থাকবে না। সমাজ কিন্তু বাঁচে একে অপরের সাহচর্যে। আমরা প্রত্যেকে বেঁচে আছি কিন্তু একে অপরের সাহায্যে। লক্ষ্য করে দেখবেন, কেউ কারো ছাড়া কিন্তু থাকতে পারবো না। উদাহরণ আমি দিচ্ছি না, আপনারা বুদ্ধিমান লোক, বুঝতে পারছেন। বিনিময়ের মাধ্যম হচ্ছে অর্থ। সবসময় কিন্তু টাকা দিয়ে সব কিছু বিচার করা যায় না। মানুষের মন পাওয়ার জন্য, মানুষের ভালোবাসা পেতে গেলে আপনাকে কিছু ভালো কথা, ভালো স্বভাব, ভালো আচরণ করতে হবে। তবে কিন্তু একে অপরের মন পাওয়া যায়। মন কিন্তু সস্তার জিনিস নয়। একবার ভেঙে গেলে কিন্তু সেই মন আর জোড়া লাগে না, ভাঙা আয়নার মতো। তাই মনটাকে সবসময় গোটা আয়না করে রাখুন, যাতে আপনার মুখটাকে সুন্দর দেখায়, ভালো দেখায়। নিজের মনে কোনো রাগ পুষে রাখবেন না, সবসময় হাসি খুশি থাকুন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে। পরকীয়া আর জীবনে থাকবে না। আবারও কথা হবে পরে কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।